হাদিসে কুদসি, কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত ভাণ্ডার, ফাআহবাবতু আন উরাফা, আমার পরিচয় প্রকাশ, আমার মারিফত প্রকাশের ইচ্ছা জাগলো, ফাখালাকতুল খালকা, অতঃপর আমি সৃষ্টিকে সৃষ্টি করলাম আমার পরিচয় প্রকাশের জন্য। সুবহানাল্লাহিল আযীম। এবং এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। সর্বপ্রথম সৃষ্টি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, আমাদের নবী সর্বপ্রথম নবী, আমাদের নবী সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। সেই সৃষ্টি থেকেই আল্লাহ পাক মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করেছেন প্রধানত। একদল হচ্ছে আল্লাহর শুকরগুজার বান্দা, আর একদল হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা, অকৃতজ্ঞ বান্দা। কথা বুঝেন নাই বলে? শুকরিয়া আদায় এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হামদ এবং শুকুর এটা এত শ্রেষ্ঠ ইবাদত। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এটা ইবাদত হচ্ছে এমন ইবাদত, ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বসূরীদেরও ইবাদত আল্লাহর শুকরিয়া আদায় করা শ্রেষ্ঠ, এবং আমাদের পরবর্তী যারা আসবেন এবং আহলুস সামা আসমানবাসীর ইবাদত হচ্ছে আল্লাহর শুকর গুজার করা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলের ইবাদত হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা শুকর গুজারের গুরুত্ব বুঝি না, এজন্য আমাদের জীবন আর পরিবর্তনের মুখ দেখে না। আমরা যদি একটু ইতিহাস ঘাটাঘাটি করি, মানব জাতি এই জমিনে আগমন করেছেন, আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগীর জন্য। এই পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তানের, পৃথিবীতে আসার পূর্বেই আদমের সর্বপ্রথম কালেমা কি ছিল? আল্লাহ সৃষ্টি করার পরে প্রথম আদমের মুখ দিয়ে কি উচ্চারিত হয়েছিল সেটা কি আমাদের জানা আছে? অবশ্যই আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলা বিষয় একদম সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আমাদেরকে অবগত করে গেছেন। লাম্মা খালাকাল্লাহু আদম, যখন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখা ফীহির রূহ, এবং প্রথমে মাটি দিয়ে সৃষ্টি করার পর তার আকৃতি দান করার পর সেই মাটির আদমের মধ্যে আল্লাহ পাক রূহ ফুৎকার করলেন। প্রথম রূহ ফুৎকারের পরে কি করছেন? আতাসা আদম, আদম আলাইহিস সালাম একটা আচ্ছি দিলেন। ফাকালা আলহামদুলিল্লাহ, আর সেই আচ্ছি দেওয়ার সাথে সাথে তিনি উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে প্রথম কালেমা আদমের জবান দিয়ে উচ্চারিত হয়েছে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর শুকর গুজার দিয়ে শুরু করেছেন প্রথম কালাম। জমিনে আসার পর তাহলে বোঝা গেল আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। এবং জমিনে আগমন করার পর, জান্নাত থেকে যখন তিনি জমিনে আগমন করলেন, তখন তার মধ্যে আফসোস পয়দা হয়ে গেল। আফসোস পয়দা হয়ে গেল যে আমি তো জান্নাতে থাকা অবস্থায় হর হামেশা আমার মালিকের শুকরিয়া আদায় করেছি, তাসবিহ তাহলিলের সময় অতিবাহিত করেছি। এখন আমাকে জমিনে আগমন করার পর, পৃথিবীতে আগমন করার পর আমাকে আমার জীবিকা নির্বাহের সময় অতিবাহিত করতে হচ্ছে। আমাদের কি কাজ কাম নাই? কাজ করতে হয় তো। আমার জীবিকার জন্য আমাকে, জীবন জীবিকা নির্বাহের জন্য আমাকে কাজ করতে হয়। হযরতে আদম সফিউল্লাহ যখন নিজের জীবিকা সংগ্রহের কাজে ব্যস্ত, তখন তার মধ্যে আক্ষেপ শুরু হয়ে গেল যে আমি তো আগে অধিকাংশ সময়, বেশিরভাগ সময় আমার মালিক ও মাওলার শুকরিয়া আদায় করেছি, তাসবিহ তাহলিলে অতিবাহিত করেছি। এখন তো আমার অধিকাংশ সময় ব্যয় হয়ে যাচ্ছে আমার জীবিকার তাগিদে, কাজের মধ্যে। তখন তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, মালিক মেহেরবানি করে আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেটার মধ্যে আপনার সমস্ত প্রশংসা এবং আপনার সমস্ত তাসবিহ তাহলিল যেটার মধ্যে সমবেত আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আযকার কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন। হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে আরজ করেন, মালিক আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন সকল প্রশংসা এবং তাসবিহ সমন্বয় যে দোয়ার মধ্যে আছে। তখন আল্লাহ পাক হযরতে আদম সফিউল্লাহ নিকট ওহী প্রেরণ করলেন যে আদম, তুমি এক কাজ করবা, তুমি সকালে এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আমরা প্রতি জুমার খুতবায় এই কালামটা উচ্চারণ করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। এটা আল্লাহ পাক স্বয়ং ওহীর মাধ্যমে হযরত আদম সফিউল্লাহকে শিক্ষা দিয়েছেন যে তুমি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি এই কালেমা, এই দোয়া পাঠ করো, তাহলে এটার মধ্যেই আল্লাহর সমস্ত প্রশংসা এবং তাসবিহ সমন্বয় আছে। সুবহানাল্লাহিল আযীম। কত সহজ, আমরা কি পারবো না? পড়ি একসাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষে আল্লাহুম্মা আমিন বললে এই দোয়া কবুল হয়। এটা মোহর, হাদিসে উল্লেখ হয়েছে দোয়ার পরে যখন দোয়াতে মোহর লাগানো হয়, সেই মোহরটা কি তাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যখন তোমরা দোয়ার পরে বলবা আমিন, তাতে মোহর লেগে যাবে। সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকে হাতে তুলি দোয়া করি, যখন প্রথমে 2-1 বার হুজুরের সাথে আমিন আমিন বলি, পরে দোয়া যখন একটু লম্বা হয়ে যায় অনেকে আমিনটাও বলতে রাজি হয় না, ঠিক কিনা? আমরা যেন আমিন গুরুত্ব সহকারে বলি। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সকাল সন্ধ্যার তাসবিহর কথা বললাম, এই তাসবিহটা আমরা 3 বার সকালে, ফজরের পরে 3 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা, মাগরিবের পরে আরো 3 বার পড়বো। আল্লাহ তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আসেনি? যুগে যুগে এটাই আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে কি শিক্ষা দিলেন? যখন যদি পাহাড়ে তোমার নূহ আলাইহিস সালামের কিস্তি অবতরণ করলো, তিনি কি বললেন? ফাকুলিল হামদুলিল্লাহ। আগেই শিক্ষা দিয়েছেন, তুমি তখন বলবা আলহামদুলিল্লাহ। এই কঠিন বিপদ থেকে সমগ্র মানব জাতিকে যেখানে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়ে গেছে, তুমি এবং তোমার সঙ্গী সাথীকে ওই জালেমদের কবল থেকে আমি রক্ষা করেছি, এজন্য তুমি বলবা আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কত গুরুত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ, যেহেতু সময় কম, খুব সংক্ষেপে 2-4টা পয়েন্ট উল্লেখ করছি। ইব্রাহিম খলিলুল্লাহ বয়স 80 ঊর্ধ্ব হয়ে গেল। আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ আমাকে মেহেরবানি করে সন্তান দান করুন। যখন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক হযরত ইসমাইল এবং ইসহাককে দান করলেন, তখন তিনি কি করেছেন? আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি। হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি যে মাবুদ, তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দান করেছো। আলহামদুলিল্লাহ। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর গুজার করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক এত খুশি হন যখন বান্দা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। যখন 3 বার বান্দা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, বান্দা তোমার কি প্রয়োজন তুমি চাও, তুমি যা চাইবা এখন তাই কবুল করা হবে। সুবহানাল্লাহিল আযীম। এজন্য সকাল সন্ধ্যার তাসবিহগুলো আমরা গুরুত্ব সহকারে চেষ্টা করব। মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর যে মাসনুন তাসবিহগুলো আছে, আমরা অনেকেই ফজরের নামাজের পরে, যেহেতু ইমাম সাহেব তখন একটু আমাদের দিকে মুখ ফিরে কিছু তাসবিহ তাহলিল করেন, ফজরের পরে অনেকেই পড়ি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়ি কি পড়ি না? সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ আছে তো? এই শেষ 3 আয়াতের ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত ফজরের নামাজের পর 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম পড়ার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে এবং মাগরিবের পর আরো 3 বার পাঠ করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম এবং সূরা হাশরের শেষ 3 আয়াত। যদি ফজরের নামাজের পর আপনি 3 বার পাঠ করেন, মাগরিবের পূর্বে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম পাঠ করার পরে যদি আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করেন, ওয়াল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত, মাগরিবের পূর্ব পর্যন্ত যদি আপনার ইন্তেকাল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের পর যে উম্মত
আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে সূরা হাশরের হুয়াল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত পাঠ করবে, মাগরিবের পূর্বে যদি তার ইন্তেকাল হয় সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, সে শহীদ বলে গণ্য হবে। ফজরের পরে যদি আমরা পড়ি 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপর হুয়াল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত, আপনি মাগরিবের পূর্বে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন, আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে আপনি গণ্য হবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন এই সূরা হাশরের হুয়াল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত ফজরের পরে যে পাঠ করবে, মাগরিবের পূর্ব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর মাগরিবের পরে যদি আপনি আবার সেম তিলাওয়াত করেন, আমরা ফজরের পরে যারা মসজিদে নামাজ পড়ি তারা অনেকেই পড়ি, কিন্তু মাগরিবের পরে আর এই সময়টুকু আমাদের হয় না, তাড়াহুড়া করে সুন্নত 2 রাকাত পড়ে চলে যাই না। মাগরিবের পরে আপনি আবার পড়বেন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সূরা হাশরের ওয়াল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত। আপনি ফজর পর্যন্ত যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন। ৭০,০০০ ফেরেশতা কি করবে? আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আরেকটা ছোট্ট আমলের কথা বলি, যেহেতু ফজর এবং মাগরিবের পর এই আমাদের ছোট্ট ছোট্ট আমলগুলাই আমাদের বিশাল পুঁজি। কেননা আমরা উম্মতে মুহাম্মদী। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে এত দান করেছেন। এই যে জুমার রাত্রে, গত রাত্র অতিবাহিত হলো, আজকে জুমার দিন, এই দিনের ফজিলত সম্পর্কে আমরা জানি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে উম্মত জুমার দিনে ইহদম ত্যাগ করবে, ইন্তেকাল করবে, তাকে আল্লাহ পাক কবরের আযাব থেকে রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা যদি আপনার নসিবে জুমার দিন থাকে। কিন্তু আপনি অনেকেই জুমার দিন ছাড়া কি কেউ মৃত্যুবরণ করে না। এজন্য আপনাকে আরেকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আপনি জুমার রাতে সূর্যাস্তের পরে, মাগরিবের নামাজের পরে আপনি যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন। কিভাবে বলে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 15 বার পড়বেন সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওইভাবে যদি আপনি তিলাওয়াত করে সূরা ফাতিহার পর 15 বার সূরা জিলজাল পাঠ করে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, আল্লাহ পাক আপনার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পর আম্মাজান থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ছোট্ট তাসবিহ। আপনি যদি মাগরিবের নামাজের পরে পড়েন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, পড়েন আমার সাথে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ পাক 3টা দুরারোগ্য ব্যাধি থেকে আপনাকে রক্ষা করবেন। প্রথমটা হচ্ছে, আপনি যতদিন আল্লাহ পাক আপনাকে জীবন দান করেছেন আপনার চোখের পাওয়ার আল্লাহ পাক ছিনিয়ে নেবেন না, আপনি অন্ধ হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এখন ম্যাক্সিমাম মানুষ পাই বয়স 40 হয়েছে, এই কিছুদিন আগে আল্লাহর এক বান্দার সাথে আমার দেখা হয়েছে, বলছেন যে আপনি বিশ্বাস করবেন না, আমি এক চোখে দেখি আর এক চোখে একদম কিছুই দেখি না। এরকম আছে না নাই? অনেকের চোখের লেন্স নষ্ট হয়ে যাচ্ছে, অপারেশনের মাধ্যমে আপনি লেন্স সংযোগ করছেন। আল্লাহ পাক, অনেকে এমনও আছে কোটি টাকার মালিক, কিন্তু লেন্স যে প্রতিস্থাপন করবেন সেই সুযোগ হচ্ছে না। অপারেশন থিয়েটারে ঢুকার পরে হার্টবিট বেড়ে যাচ্ছে, কিংবা ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, এজন্য তার অপারেশনটাও সম্ভব হচ্ছে না। এরকম আছে না নাই? আমরা যদি আল্লাহর দরবারে পানা চাই, এই ছোট্ট ছোট্ট আমলগুলো করতে পারি, তাইলে এরকম বিপদগ্রস্ত হবা না। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন চক্ষু, সেটা মৃত্যু পর্যন্ত অক্ষত থাকবে, আপনি অন্ধ হবেন না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 3 বার পড়েন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 2 নাম্বার, এই মানুষের কুষ্ঠরোগ হবে না। কুষ্ঠরোগ হলে কোনো চিকিৎসা নাই, আছে? কিন্তু কুষ্ঠরোগ থেকে বেঁচে থাকার জন্য সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার পাঠ করবেন। 3 নাম্বার, পক্ষাঘাত হবে না, প্যারালাইজড হবেন না, বিছানায় পড়ে থাকতে হবে না, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? আপনি যতদিন চলাফেরা করতেছেন আপনার একটা ভ্যালু আছে সবার কাছে, পরিবার পরিজনের কাছে, স্ত্রী সন্তানাদির কাছে। আপনি বিছানায় পড়ে থাকেন 6 মাস,
তখন দেখবেন আপনার কলিজার টুকরা সন্তানও বিরক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আপনার কলিজার টুকরা সন্তান বিরক্ত হয়ে যাবে, আপনার আদরের সহধর্মিনী বিরক্ত হয়ে যাবে, সবার জন্য আপনি বোঝা হয়ে যাবেন। এজন্য আল্লাহর কাছে আমরা পানা চাইবো, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অত্যন্ত চমৎকারভাবে আপনি নিয়ামত দান করে আমাকে পাঠিয়েছেন। আমার হাত, আমার পা সবগুলো আপনি যথাযথ দান করেছেন। আল্লাহ পাক মেহেরবানি করে যতদিন আপনি এই জমিনে রাখবেন, আমাকে চলাফেরার অবস্থায় রাখবেন। বিছানায় ফেলে কারো বোঝা যেন আমি না হই, বিছানায় পড়ে যেন আমি কারো বোঝা না হই, আমাকে বিছানায় ফেলে রাখবেন না। এবং এই আমলটুকু আমরা যেন করি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে যদি 3 বার আপনি পাঠ করেন, তাইলে আপনাকে কি করবেন? আল্লাহ পাক 3টা দুরারোগ্য ব্যাধি থেকে চোখের হেফাজত করবেন, আপনি অন্ধ হবেন না, কুষ্ঠরোগ থেকে আপনি বেঁচে থাকবেন এবং প্যারালাইজড আপনার হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর ফজরের পরে এবং মাগরিবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা দেওয়া এই তাসবিহগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত যদি মাগরিবের পরে 7 বার পাঠ করে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কয়বার? 7 বার। অনেকের মুখস্থ আছে না? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি 7 বার আপনি পাঠ করেন, আপনার সব কিছুর জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন। ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিব পর্যন্ত আপনার যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহই ব্যবস্থা করে দিবেন, আপনার জিম্মাদারি আল্লাহর কাছে চলে যাবে। আবার মাগরিবের পরে যদি আরো 7 বার পাঠ করেন, ফজর পর্যন্ত আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। আর যদি কোনো বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান, তার আর কিছু লাগবে? এজন্য আমরা যেন শুকরগুজার করতে পারি, তাসবিহ তাহলিল যেন করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক তার কালামে পাকে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রে বান্দা যদি তুমি শুকরগুজার বান্দা হও, তাহলে আমি যত নিয়ামত তোমাদেরকে দান করেছি। আজকে আধুনিক বিজ্ঞান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনার ব্রেইনের মূল্য 30,000 কোটি টাকা। কত কোটি টাকা? 30,000 কোটি টাকা বর্তমান ব্যালেন্স, বর্তমান ব্রেইনের বাজার মূল্য। একটা ব্রেইন আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমরা মনে করি যে শুকরগুজার তো করবেন উনি, উনার বাড়ি আছে, 3টা গাড়ি আছে, আরো ভিআইপি এলিয়ন একটা, প্রিমিয়াম একটা আছে না, তো উনি শুকরগুজার করবে। আমাকে কি আল্লাহ দিছে, আমি কেন শুকরিয়া আদায় করব? না, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ে দৃষ্টান্ত রেখেছেন। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি উন্নতি, আপনার জীবনে উন্নতি চান, আপনাকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়াটাই সবচেয়ে উত্তম। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথোপকথনের জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দা উনাকে রাস্তায় পেয়ে আরজ করলেন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনার তো আল্লাহর সাথে কথা হয়, আমি আপনার খেদমতে আরজ করতে চাই, আপনি আল্লাহর কাছে এইটুকু দরখাস্ত দিবেন, আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করেছেন, এত সম্পত্তি দান করেছেন, আমি এগুলার দেখভাল করে কুলাইয়া উঠতে পারতেছি না, আমার সম্পত্তি যেন কমে এমন কোনো রাস্তা আল্লাহ পাক দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে এরকম আছে, আমরা যদি 2টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হয়, তাহলে আমরা চাইবো 3য় নাম্বারটাও আমাদের চাই, ঠিক কিনা? এটা আমাদের কথা না। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটিতে পেট ভরার আগ পর্যন্ত আমাদের পেট ভরবে না। অথচ এই আল্লাহর বান্দা মূসা কালিমুল্লাহর কাছে আরজ করতেছেন যে আপনি আল্লাহর কাছে এই দরখাস্তটুকু পেশ করবেন যে আমার এত বেশি সম্পদ হয়ে গেছে, এগুলো আমার জন্য বুঝা। কারণ প্রকৃত আল্লাহর বান্দারা এই দুনিয়ার সম্পত্তিকে সম্পত্তিই মনে করে না, ঠিক কিনা? কারণ আমাদের আসল কর্তব্য আখেরাত, আমাদের জীবনের মূল লক্ষ্য হবে আখেরাতমুখী, আমরা যেন পরকালে ভালো থাকতে পারি। এটা তো আমার জন্য কি আর একটা কঠিন পরীক্ষা। আল্লাহ পাক আমাকে বিশাল সম্পত্তি দিয়েছেন, আর আমি যাচ্ছে তাই করলাম, মরে গেলাম, শেষ হয়ে গেল, তাই নাকি? না, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে মালিক ও মওলার দরবারে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে মূল্যবান জীবন দান করেছি, তোমাকে অবসর সময় দান করেছি, তোমাকে যৌবন দান করেছি, তোমাকে সম্পত্তি দান করেছি, তোমার জীবন, তোমার হায়াত তুমি কোন পথে বের করেছো? আন উমরিহি ফিমা আফনা, আল্লাহর দরবারে এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও আপনাকে আল্লাহর দরবার থেকে এক কদম আপনি হাঁটতে পারবেন না। এই জবাব দেওয়ার পরে আপনি কদম সরাতে হবে।
প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, আপনাকে যে মূল্যবান জীবন আল্লাহ পাক দান করেছেন, এই জীবনে আপনার ব্যক্তি স্বার্থে আপনি অনেক সময় ব্যয় করতে আপনি রাজি, ঠিক কি না? আমরা অনেক সময় কথার চলে নিজের হেদায়েতের জন্য বয়ান তো প্রথমে নিজেকে অনুধাবন করতে হবে, তখনও একটু কথাবার্তা বললে আমার অনেক ভাই কষ্ট পেয়ে যান। ওয়াজ অনেকে আজকালকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ওয়াজকে নিজের গায়ে মাখি, ঠিক কি না? তো ওয়াজকে যদি আপনি গায়ে মাখেন তাইলে তো কোনো হুজুর আলেম ওলামা আপনার জন্য কোরআন হাদিসের কিছুই বলতে পারবেন না। কারণ আমি আজকে বললাম চুরের সম্পর্কে, বলে বাবা আল্লাহর ওয়াস্তে চুরি করবেন না, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুর এবং চুরিনীর শাস্তি হচ্ছে তাদের হাত কর্তন করতে হবে। চুরি করা পাপ, চুরি করা হারাম, চুরি যে করে তার মধ্যে ঈমান থাকে না। এই কথাগুলো যদি বলি তাইলে এখন যে চুরি করে সে কি বলবে যে হুজুর তো আমাকে চুর বললো, এটা বলা উচিত হবে না, বরং এটা আমি আল্লাহর কাছে পানা চাইবো। আপনি তো সাহাবায়ে কেরাম থেকে বড় ইমানদার হয়ে গেছেন, তা হতে পারে না। আমি নিজেকে আমাকে প্রশ্ন করি আমার ইমানের পাল্লা কতটুকু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবরের সাথে দেখা হয়ে গেল। আর হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই হানজালা তুমি কেমন আছো? হযরতে হানজালা বললেন, নাফাকা হানজালা, যে আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন যে হানজালার মতো ইমানদার, কি বলেন, ব্যাপার কি ভাই, তুমি খুলে বলো। বলে যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, আল্লাহর নবী যখন আমাদেরকে পরকালের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আমি যেন আমার চোখের সামনে জান্নাত দেখতে পাই, আমি যেন আমার চোখের সামনে জাহান্নাম দেখতে পাই, আমার অন্তরে এত পরিবর্তন আসে। যখন রাসূলুল্লাহর দরবার থেকে পরিবার পরিজনের কাছে চলে আসি, যখন সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাই, তখন অন্তরের পরিবর্তন চলে আসে, অনেক কিছুই আমি ভুলে যাই। এজন্য আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বললেন, আল্লাহর কসম ভাই আমারও তো একই হাল। দুজন মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফাকা হানজালা, সেই কথা বললেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন এই কথা বললেন, আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ব্যাপার কি, বলো কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার খেদমতে থাকি, যখন আপনার দরবারে থাকি, তখন আমার মনের মধ্যে যে পরিবর্তন হয়, আমার চোখের সামনে জান্নাত জাহান্নাম যেন চোখের সামনে ভাসতে থাকে। যখন পরিবার পরিজনের কাছে যাই, সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাই, তখন সেই পরিবর্তন আর থাকে না, তখন অনেক কিছুই আমরা ভুলে যাই। আল্লাহর নবী বললেন, যদি তোমাদের মধ্যে এই অবস্থা সব সময় থাকতো, যদি তোমরা সব সময় আল্লাহর জিকিরে মত্ত থাকতে, তাইলে আল্লাহর কসম তোমরা বিছানায় থাকলেও ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, রাস্তায় হাঁটতে পারতে না, ফেরেশতারা শুধু তোমাদের সাথে মুসাফা করত। সুবহানাল্লাহিল আযীম। সাআ সাআ তিনবার বললেন, হানজালা সমস্যা নাই, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। এই পরিবর্তন একদিনে হয় না। বয়ান শুনবেন, আসর করবে, এজন্য বারবার তালিমের প্রয়োজন। বুজুর্গানে কেরাম মাসিক খানকা, সাপ্তাহিক খানকা, মানুষের হেদায়েতের জন্য প্রত্যেক সপ্তাহে তালিম, তাজকির, তাজকেরা, আল্লাহর জিকিরের ব্যবস্থা করেছেন, তালিমের ব্যবস্থা করেছেন। কেন? যে দাপে দাপে হবে, একদিনে হয় না। ওয়াজ শুনবেন, একটা পরিবর্তন আসবে, যখন বের হয়ে যাবেন তখন আবার আপনার দুনিয়াদারি আপনাকে আপনার ব্যস্ত করে ফেলবে, আল্লাহর জিকির থেকে গাফিল করবে। এজন্য আস্তে আস্তে হবে। যেখানে সাহাবায়ে কেরাম নেফাককে কতটুকু ভয় করেছেন, এজন্য আমরা যদি একটু চিন্তা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, যে আলামতগুলো বর্ণনা করেছেন, যে তোমরা মিথ্যা বলো, যদি মিথ্যা বলো, যদি আমানতের খেয়ানত করো, ওয়াদার যদি খেলাফ করো, কথাবার্তায় যদি তোমার অশ্লীল বাক্য থাকে, এই চারটা আলামত হচ্ছে নেফাকে আকবরের আলামত। নাউজুবিল্লাহ বলবেন না? নেফাক দুই প্রকার, ব্যাপারে বিস্তারিত আলোচনা যদি সুযোগ হয় বলবো। আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইব। অনেক মানুষ কি বলে, হুজুর নামাজ তো পড়তে পারি না, নামাজের মধ্যে এসে ওয়াসওয়াসা সৃষ্টি করে দে। অনেকেই বলে আমার কাছে পার্সোনালি যখন ট্রিটমেন্টের জন্য যায়, বলে হুজুর নামাজ পড়লে আরো শরীরে অশান্তি বেশি করে। এরকম আছে না নাই? এখন ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেমগুলো কেন? আমরা আল্লাহর কাছে চাইতে হবে, বাবা আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি যে তাকদীর নিয়ে এসেছেন, যে নিয়ামত লাভ করেছেন, সেটাকে ধারণ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি 5 ওয়াক্তের নামাজের পরে আল্লাহর হাবিব প্রত্যেকটা বিষয়ের সলিউশন আমাদেরকে 1500 বছর আগে দিয়ে গেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন
আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আমাদেরকে আপনি মেহেরবানি করে আপনার জিকির, আপনার শুকুর এবং হুসনে ইবাদতের তৌফিক দান করুন। এটা 5 ওয়াক্তের নামাজের পরে যখন আপনি এই দোয়া আল্লাহর কাছে চাইবেন, তখন আপনার ইবাদতে আর কষ্ট হবে না, তখন ইবাদতের মধ্যে মজা পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির।